আদহাম রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন এই কথা বলা হলো যে আমি গুনাহের কাজ করে আমার গুনার চিকিৎসা দেন, কি চিকিৎসা দিলেন? উনি বললেন, তুমি গুনাহ করতে চাও তাহলে আল্লাহর দেওয়া রিজিক খাওয়া বন্ধ করে দাও। বেটা হইতে কিতা হইলাই, আল্লাহর রিজিক না খাইলে তুই মরি যাবুগা। বলকের বাদশাহ বলে, তুমি মালিকের অধীনে সরকারগিরি করো, তুমি চাকরি করো, ফাঁকিবাজি করতে পারবা না। তোমার ডিউটি 4টা, সকাল 10টা থেকে 4টা হলে 4টা, এই 8 ঘন্টায় ডিউটি করতে হবে, 8টা থেকে 8টায় ডিউটি করতে হবে, নতুবা তোমাকে চাকরির মধ্যে রাখা যাবে না, বেতন দেওয়া হবে না, দুনিয়ার সাধারণ নিয়ম। কিন্তু আল্লাহর রিজিক খাইছো, আল্লাহর দেওয়া সূর্য অক্সিজেন গ্রহণ করছো, তোমাকে আল্লাহ পাক পান করাচ্ছেন, খাওয়াচ্ছেন পেট ভরায়া, কিন্তু সেই মালিকের সাথে অবাধ্য করছো। তুমি গুনাহের কাজ করতে চাও তাহলে আল্লাহর রিজিক খাওয়া বন্ধ করে দাও। সবাই এক বাক্যে বলেন, রিজিক দেওয়ার মালিককে। আল্লাহর রিজিক খাইবাই আবার আল্লাহর সাথে নাফরমানি করবে। 1 নম্বর চিকিৎসা দিলেন। 2 নম্বর চিকিৎসা দিলেন, রে বান্দা তুমি গুনাহ করতে চাও, তুমি এমন এক জায়গায় গিয়ে গুনাহ করো যেই জায়গার মধ্যে আল্লাহ দেখে না। তুমি এমন জায়গায় গিয়ে গুনাহ করো যেই জায়গার মধ্যে আল্লাহ দেখে না। আপনারা বলেন, এমন কি কোনো জায়গা আছে যেই জায়গা আল্লাহ দেখে না? আসতে বলবেন না, জোরে বলেন। আরে লোক, গুনাহ করতে চাও, চুরি করতে চাও, মদ ইয়াবা ফেনিসিডিল খাইতে চাও, এমন জায়গায় গিয়ে খাও যেই জায়গায় আল্লাহ দেখে না। লোকটা বলে, এটা কি করে সম্ভব? ডানে যাব, বামে যাব, পূর্বে যাব, পশ্চিমে যাব, উপরে যাই, নিচে যাই, দিনে থাকি আর রাত্রে থাকি, দরজা জানালা বন্ধ করি করি, যে কোনো জায়গায় যাব সেখানেই তো আমার আল্লাহ পাক আমার গুনার অবস্থা দেখে, আমার দ্বারা এটা সম্ভবপর নয়। বলকের বাদশা বলেন, তাহলে তুমি এমন জায়গা গিয়ে গুনাহ করো যেই জায়গার মধ্যে আল্লাহ ছাড়া কেউ দেখে না। লোকটা বলল, এটা সম্ভবপর নয়। বলকের বাদশা বললেন, তোমার 3 নম্বর চিকিৎসা হলো, তোমার গুনাহ যখন ইচ্ছা করার ইচ্ছা হয়, গুনাহ করতে চাও, তাহলে এমন এক জায়গার মধ্যে গিয়ে গুনাহ করো, তুমি আল্লাহর পৃথিবী, আল্লাহর জমিন ছেড়ে অন্য জায়গায় চলে যাও। নবমণ্ডল, নবমণ্ডল, ভূমণ্ডল কার? তুমি এমন জায়গায় গিয়ে গুনাহ করো যেই জমিন আল্লাহর নয়। সুতরাং আল্লাহ, সারা পৃথিবী তো আল্লাহর, এমন কোনো জায়গা নাই যেটা আমার। আগুলা বুক করি থাকি, কিন্তু প্রকৃতপক্ষে জমিনের একচ্ছত্র অধিপতি, জমিনের মালিক কে?